আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে সাদরে আমন্ত্রণ করছি। আমরা সাধারণত চা বানানোর পর ব্যবহৃত চা পাতা টি ব্যাগটি ফেলে দিই, তাই না? তবে এই ব্যবহৃত চা পাতার টি ব্যাগটি আমাদের নিত্যদিনের কাজকর্মের মাঝে ব্যবহারবিধি সঠিক উপায়ের মধ্য দিয়ে যে কতটা সুফল বয়ে আনতে পারে তারই কিছু ছোট ছোট উপায় নিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি। তো আশা রাখছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি এখানে ব্যবহৃত চা পাতাগুলোকে একত্র করে নিয়েছি। আর এই কাজে কিন্তু আমরা চাইলে টি ব্যাগটাও ইউজ করে নিতে পারি। আর এরপর এভাবে চা পাতাগুলোকে আমি একটা বাটিতে নিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রাখবো। ফ্রিজে রাখার পর এটা ঠান্ডা হয়ে গেলে আমি একটা টিস্যুর মাঝে এভাবে চা পাতাগুলোকে র্যাপ করে নিব। টিস্যুর মাঝে চা পাতাটা যাতে ভালোভাবে র্যাপ হয়ে যায় সেই কারণে আপনারা চাইলে এই টাইপের রাবারগুলো দিয়ে কিন্তু এটাকে বেঁধে নিতে পারেন। তাহলে টিস্যু ছিঁড়ে চা পাতা পড়ে যাওয়ার আর কোনো ভয় থাকবে না। তবে এই একই কাজটা কিন্তু আপনারা টি ব্যাগ দিয়েও করে নিতে পারেন। এভাবে দুটা ছোট ছোট চা পাতার মোড়ানো টিস্যু আমি চোখের ওপর দিয়ে নিব, কারণ আমাদের যাদের ডার্ক সার্কেল রয়েছে আমরা সাধারণত নানা উপায় খুঁজে থাকি এর থেকে মুক্তি পাওয়ার জন্য। তবে কিছু ছোট ছোট ঘরোয়া উপকরণ যে আমাদের কতটা ফলপ্রসূ হতে পারে সেটা কিন্তু আমরা অনেক সময় মূল্যায়ন করি না। তো এভাবে যদি আমরা চা পাতা চোখের উপরে 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দিতে পারি, ডার্ক সার্কেল থেকে কিন্তু আমরা অচিরেই মুক্তি পাবো। আমরা আমাদের দৈনন্দিন কাজকর্মগুলোর মাঝে কখনো তো মাছ ধোয়া থেকে শুরু করে পেঁয়াজ কাটা, রসুন কাটা, তো নানা ধরনের কাজকর্মগুলো করে নিই। এরপর কিন্তু দেখা যায় আমাদের হাতে এক ধরনের গন্ধ বা দুর্গন্ধ, যেটাই বলে না কেন, হয়ে থাকে। তো আমরা যদি একটু চা পাতা হাতে নিয়ে 2 হাতটাকে ভালোভাবে ডলে নর্মাল ওয়াটার দিয়ে হাতটাকে ধুয়ে নিতে পারি, এতে হাতের গন্ধটাও যেমন দূর হয়ে যায়, আমাদের হাতটাও কিন্তু অনেকটাই কোমল থাকবে। আমরা সাধারণত ফ্রিজে অনেক খাবার একবারে রেখে থাকি, আর এর ফলে একটা খাবারের গন্ধ কিন্তু আরেকটা খাবারে গিয়ে ট্র্যাপ হয়ে যায়। তো সেটা যেন না হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই টি ব্যাগগুলোকেও ব্যবহার করে নিতে পারি। আমরা একটা বোলে টি ব্যাগগুলো নিয়ে নিব, এরপর এই বোলটিকে ফ্রিজে রাখবো। এতে দেখবেন ফ্রিজের মাঝে যে গন্ধটা থাকে সেটাও যেমন দূর হচ্ছে, আর একটা খাবারের গন্ধ আরেকটাতে গিয়ে যেমন ট্র্যাপ হয় সেটাও আর হবে না। ব্যবহৃত এই চা পাতাগুলো আমরা আমাদের বাগানের পরিচর্যায় কিন্তু ইউজ করে নিতে পারি। আমরা যখন এই চা পাতাগুলো গাছের গোড়ায় রাখবো 1 থেকে 2 সপ্তাহের মাঝে আপনি কিন্তু এর পরিবর্তনটা লক্ষ্য করবেন, কারণ চা পাতা কিন্তু ফার্টিলাইজারের কাজ করে। ঠিক এভাবে আমরা আমাদের গাছপালার পরিচর্যাতেও কিন্তু চা পাতাগুলো ব্যবহার করে নিতে পারি। চা পাতা বা টি ব্যাগ, আমরা কিন্তু অনেক সময় দাঁতের ব্যথায় ভুগে থাকি বা মাড়ি ফুলে যাওয়ার সমস্যাটাও হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা চা বানানোর পর গরম গরম টি ব্যাগটা যদি সেই ব্যথাযুক্ত জায়গাতে ধরে রাখতে পারি, আমরা কিন্তু ইনস্ট্যান্ট আরাম পাবো। চায়ের লিকারটা কিন্তু আমরা আমাদের চুলের যত্নে বা হেয়ার কেয়ারে ব্যবহার করে নিতে পারি। আমরা যারা অনেকে রয়েছে যাদের হেয়ার ফল প্রবলেম রয়েছে, আর এই সমস্যাটা অনেক সময় এতটাই বড় আকার ধারণ করে যে আমরা কিন্তু তখন আর কোনো ওয়ে পাই না। তো দেখা যায় কিছু কিছু ঘরোয়া উপায় কিন্তু আমাদের এসব ক্ষেত্রে অনেক বেশি কার্যকরী ফল দেয়। তো আমরা যখন শ্যাম্পু করে নিই, খুব ভালোভাবে শ্যাম্পু করে নেওয়ার পর আমরা চুলটাকে ওয়াশ করে নিব। এরপর চায়ের লিকারটাকে ফুটিয়ে এটাকে ঠান্ডা করে আমরা কিন্তু আমাদের চুলটাকে নর্মালভাবে সেই লিকার দিয়ে ধুয়ে নিব। আর এর ফলে হবে কি, এটা যেমন আমাদের চুলের জন্য কন্ডিশনারিংয়ের কাজ করবে, আর এর মাঝে রয়ে যাওয়া অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের চুল পড়া রোধ করবে। আমরা আমাদের স্কিন কেয়ার বা ত্বকের যত্নে এই ব্যবহৃত চা পাতাগুলোকে আবার রিউজ করে নিতে পারি। এখানে আমি একটা বাটিতে 1 চামচ পরিমাণ চা পাতা নিয়ে নিয়েছি, আর এই সঙ্গে আমি একটু অ্যালোভেরা জেল মিক্সড করব। এরপর এটাকে ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর আমাদের স্কিনের যে জায়গাগুলোতে কালচে ভাব রয়েছে সেখানে খুব ভালোভাবে মেখে নিব। এটা কিন্তু খুবই ভালো ফেস প্যাক হিসেবে কাজ করে। এর সঙ্গে আমরা সামান্য পরিমাণ মধু মিক্সড করে কিন্তু ফেস মাস্ক হিসেবে ব্যবহার করতে পারি। আমাদের অনেকেরই তো অ্যালার্জির প্রবলেম রয়েছে, ইচিং হয়ে থাকে। তো দেখা যায় সেই জন্য আমাদের কিন্তু স্কিনে এরকম দাগ হয়ে যায় আর জ্বালা পোড়া করে।
তো আমরা ঠান্ডা ঠান্ডা টি ব্যাগগুলো যদি এভাবে ধরে রাখতে পারি, এতে কিন্তু আমরা অনেকটাই আরাম পাবো। আমাদের বাসায় ব্যবহৃত তোয়ালাগুলো আমরা যতই ধুয়ে রাখি এরপরও কিন্তু গন্ধ করে। তো ওই গন্ধটা যাতে না থাকে সেই জন্য টি ব্যাগ আর চা পাতাটা কিন্তু আমরা ব্যবহার করে নিতে পারি। প্রথমেই তো ব্যবহৃত চা পাতাগুলোকে আমরা রোদে শুকিয়ে নিব, এরপর টিস্যুতে মুড়িয়ে এভাবে ছোট ছোট ব্যাগ করে নিব। আর টি ব্যাগটাকেও আমরা শুকিয়ে নিতে পারি, এরপর তোয়ালের মাঝে আমরা রেখে দিব। এতে দেখবেন আর কোনো গন্ধ থাকবে না। আশা রাখছি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের একটু হলেও কাজে আসবে। আর আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।